নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আমার অ্যাপার্টমেন্টটা একটু দেখাবো। এটা কাইন্ড অফ অ্যাপার্টমেন্ট ট্যুর। আপনাদের মধ্যে অনেকেই আসলে দেখতে চেয়েছেন আমি কেমন পরিবেশে থাকি, এবং আমি আপনাদেরকে আরও জানাবো এই বাসাটার দাম কেমন এবং কী কী সুযোগ সুবিধা আছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো বন্ধুরা, আমি আমার বাচ্চার রুম দেখানোর মধ্যে দিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। এটা হচ্ছে আমার ছেলে সৌহার্দের রুম। আপনারা জানেন হয়তো যে জার্মানিতে নিয়ম অনুযায়ী 2 বছর হলেই বাচ্চাকে রুম দিতে হয়। এটা আসলে আমার ধারণা পশ্চিমা সব দেশে একই নিয়ম, ইউরোপ আমেরিকার সব দেশে হয়তো এই নিয়মটা আছে। তো সেই নিয়ম মেনেই তাকে আমরা একটা রুম দিয়েছি, যদিও সে আমাদের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করে, মায়ের সঙ্গে থাকতেই ঘুমাতেই বেশি পছন্দ করে। আর এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, আসলে আমি সব খেলনার নামও জানি না। প্রচুর খেলনা তার আছে, লেগো, তারপরে আরও কী বলে সব নামধাম আমি জানি না। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ট্রেডমিলটা আছে, এটাতে আমরা সাধারণত জগিং করি। খুব বেশি সময় অবশ্য পাই না, সৌহার্দ্য মাঝে মাঝে দুষ্টুমি করে। আর বাম দিকে এই যে আমার ওয়াইফের সেলাই মেশিনটা আছে। আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তার পড়ার টেবিল। পড়ার টেবিলে অবশ্য খেলনার কোনো কমতি নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার নানান ধরনের লেগো না কী বলে, সরি আমি নামধাম জানি না। আর এই যে ডান দিকে সামনে লাল যে লাভ চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা তার প্রজেক্ট ছিল স্কুলে, সেই প্রজেক্ট অনুযায়ী সে বানিয়েছে এবং আমাকে গিফট করেছে ফাদার্স ডে উপলক্ষে। আর ডান দিকে তার একটা শেলফ আছে। তারপরে যদি আমি আপনাদেরকে জানালা দিয়ে একটু দেখাই, আপনারা দেখতে পারবেন এই যে বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে শহরের মোটামুটি প্রধান রাস্তার মতোই। চলুন এবার আপনাদেরকে ড্রয়িং রুমটা দেখাই। আমরা যেটাকে বাংলাদেশে ড্রয়িং রুম বলি, জার্মানিতে বলা হয় আপনার বনসিমার। সিমার মানে রুম, আর বন মানে আসলে লিভিং রুম আর কি, এটা ইংলিশে লিভিং রুম বলে। আমি আপনাদেরকে আগেই বলে রাখছি, আমি খুব বেশি রিচ কোনো মানুষ না, আমার খুব বেশি টাকা পয়সা নেই। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মানের আমরা চলাফেরা করি, মধ্যবিত্ত টাইপের জীবন। এদিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফুল আছে, ফ্রেশ ফুল। আমার এক বন্ধু কয়েকদিন আগে নিয়ে এসেছিলো, আপনাদের আগের একটা ভিডিও দেখেছেন। এটা হচ্ছে রাউটার, এখান থেকে আমাদের সারা বাসার ইন্টারনেটটা হয়। এই যে ছেলের ড্রয়িং একটা ছোট টেবিল আছে, সে এখানে অনেক সময় আঁকাআঁকি করে। আর ওই যে বাম দিকে সৌহার্দ্য রুমটা দেখতে পাচ্ছেন, যেটাকে কিন্ডার সিমার বলে আর কি। কিন্ডার সিমা মানে কিন্ডার মানে বাচ্চা, সিমার মানে রুম, মানে বাচ্চার রুম আর কি। আর এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন জানালা দিয়ে দেখা যাবে আপনার এই যে সামনের দিকে যদি আপনারা দেখেন, লম্বা করে একটা ছোট্ট লম্বা বিল্ডিং আছে সোজা। এই বিল্ডিংয়ের কোনায় হচ্ছে সৌহার্দ্যের স্কুলটা, মানে বাসা থেকে হাঁটার হয়তো 2 মিনিটের পথ, 150-200 মিটারের মতো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা ডান দিকে, আপনাদেরকে যদি একটু দেখাই আমি, এটা হচ্ছে মোটামুটি শহরের মূল রাস্তাটা, আমাদের বাসার পাশ দিয়ে গিয়েছে। আপনাদেরকে আমি বাথরুমটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের বাথরুম। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন, কাপড় ধোয়া চলছে মেশিনের ভিতর, আজকে যেহেতু ছুটির দিন। আর এই দিকটাতে হচ্ছে আপনার বেসিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে যে গ্যাস মানে হিটার আর কি, গ্যাস হিটার এটা বাম দিকে। ডান দিকে আপনারা বাথটাব দেখতে পাচ্ছেন। আর ডান দিকে আমি যদি জানালা দিয়ে আপনাদেরকে দেখাই একটু বাইরের দিকটা কেমন, আমাদের প্রতিবেশীদের বাসাগুলো দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে চার্চ, শহরের প্রাণকেন্দ্রে 2টা চার্চ আছে। আর এই যে সামনে সোজা যে বাসাটা, এরা কাইন্ড অফ মিলিয়নিয়ার, অনেক ধনী মানুষেরা, এদের নিজস্ব
পুল আছে, সুইমিং পুল সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা। আর এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে, এই আকাশের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। নীল আকাশ সাধারণত সামারে খুবই সুন্দর একটা দৃশ্য আসে। এই যে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হিটিং কন্ট্রোল সিস্টেম। আমাদের বাসার যে গরম পানি থেকে শুরু করে গ্যাসের যে হিটার আছে সেটাও এইগুলো থেকে চলে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছবি, এটা আসলে আমার বস আমাকে গিফট করেছিল লন্ডন থেকে, মানে লন্ডনের পাশে সাউথ লন্ডন থেকে তোলা একটা দৃশ্য, তার নিজের তোলা। আর এই যে ডিভাইসটা, এখান থেকে আসলে আমাদের সব কিছু কন্ট্রোল করতে হয়। আমাদের যেই টেম্পারেচার আমাদের রুমে লাগবে, মানে শীতের দেশ তো, কতটুক আমার মানে উইশিং টেম্পারেচার কতটুক হবে, আমি কতটুকু আশা করি 20-21 ডিগ্রি বা 16-17 যখন যেটা চাই আমরা সেটা কন্ট্রোল করতে পারি এখান থেকে। আসলে এটা অটোমেটিক দেওয়া আছে। এবং পানির এই যে আপনারা দেখতে পাচ্ছেন 54 ডিগ্রি সেলসিয়াস গরম পানি আছে, সেটা হয়তো ঠান্ডা পানির সাথে মিশে হয়তো আমরা গোসল করি আর কি, একসাথে অটোমেটিক আসে আর কি সব কিছু। আর এটা হচ্ছে করিডোর আমাদের বাসার। আমি আমার রুমটা এখন একটু দেখাই আপনাদেরকে। আমি আসলে আপনাদের জন্য যত ভিডিও বানাই এই টেবিলটাতে বসেই বানাই। আমার অন্যান্য লেখালেখির কাজ বা অন্যান্য যে প্রজেক্ট আছে সেখানে আমি এখান থেকে অপারেট করি সব কিছু। এখানে আমার 3টা ল্যাপটপ আছে, 2টা এসার, আর একটা হচ্ছে আপনার 2টা উইন্ডোজ, আর একটা হচ্ছে আপনার ম্যাকবুক। আর বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন আয়না, আমার অফিসিয়াল কিছু কাগজপত্র, প্রিন্টার, এইসব। আপনাদেরকে আমি এই জানালা দিয়ে ওই দৃশ্য, একই দৃশ্য আপনারা দেখতে পাবেন চতুর্দিক থেকে। আসলে পুরো বাসাটার চারদিক থেকেই আসলে দৃশ্য দেখা যায় আর কি। আর এটা হচ্ছে আমার বিছানা। আমি যখন কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই সাধারণত এখানে শুয়ে পড়ি। এটা আসলে আমার অফিস রুম, আমার বেডরুম আছে বাম দিকে, আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলটা কয়েকদিন আগে আমি শুধু আপনাদের সাথেই কমিউনিকেট করার জন্য কিনেছি। আমার আইফোন আমি ইউজ করি, বাট এটা শুধু আপনাদের জন্য কেনা। আর এখানে কিছু খাবার দাবার আছে, হঠাৎ করে যদি ক্ষুধা লাগে। যে আমার লাগেজ দেখতে পাচ্ছেন, আমার হুটহাট কোথাও চলে যেতে হতে পারে, সেই জন্য লাগেজ সবসময় রেডিই থাকে। আর এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ছেলের ছবি, তারপরে কিছু ফুল আছে, ফুলদানি আছে। আর ডান দিকের যে হাতিটা দেখতে পাচ্ছেন, এটা কাগজ দিয়ে বানানো, আসলে আমার ছেলে আমাকে বানিয়ে উপহার দিয়েছে। এই হচ্ছে মোটামুটি আমার অফিস রুম। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আশা করি এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আগেও একবার আপনাদেরকে দেখালাম ভিডিও করি, আপনারা হয়তো দেখে থাকবেন ভিডিওর পিছনে এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যায়। এই আর কি মোটামুটি বিষয়। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বেডরুম। জার্মান ভাষায় একে বলে স্লাফ সিমার। স্লাফ মানে ঘুম, সিমার মানে আগে বললাম রুম। তো এই হচ্ছে আমাদের বেডরুম। আমি বাসার বিষয়ে যেটা বলছিলাম যে বেসিক কিছু তথ্য, এই বাসাটা হচ্ছে 105 স্কোয়ার মিটার। এটা হয়তো স্কোয়ার ফিটে হবে 1130 স্কোয়ার ফিটের মতো। এটার ভাড়া পড়ে হচ্ছে আপনার 700 ইউরোর কিছু বেশি। আর হচ্ছে আপনার গ্যাস, তারপরে ইলেকট্রিসিটি, পানি এবং নেবেন কোস্টেন বলে এই দেশে, এটা হচ্ছে আপনার এই যে ময়লা টয়লা ফেলার কিছু টাকা পয়সা আছে সেগুলা সব কিছু মিলিয়ে 250 থেকে 300 ইউরোর মতো আসে এক্সট্রা খরচ। মোটামুটি 1000 ইউরোর মতো আমাদের খরচ হয় মাসে এই বাসাটার পিছনে। আর এই বাসাটা যদি আমরা বড় কোনো শহরে নিতে যাইতাম হয়তো 1600, 1800, 2000, ইভেন 2500ও হইতে পারতো আপনার বার্লিন বা ফ্রাঙ্কফুর্ট এরকম জায়গায় হলে, যেহেতু 105 স্কোয়ার মিটার, এটা অনেক বড় বাসা। তো আপনারা জানেন যে জার্মানিতে বাসা ভাড়ার দাম অনেক বেশি। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর আপনার এই যে গ্যাস দিয়ে আসলে আমাদের অন্য কোনো কাজে লাগে না। গ্যাসটা হচ্ছে আপনার হিটিং সিস্টেমের জন্য এবং গরম পানির জন্য। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। আসলে বিশাল বড় একটা কিচেন, এখানে লাইভ কিচেন প্লাস ডাইনিংয়ের ব্যবস্থা আছে। বাম দিকে ডাইনিং টেবিল হয়তো বসানো যায়, আমরা সেটাই বসিয়েছি। আর ডান দিকে কিচেন দেখা যাচ্ছে। আপনারা যদি রুমটা একটু দেখেন, অনেক লম্বা, অনেক বড় একটা রুম। এদিকে বাম দিকে শেলফ আছে, ডান দিকে হচ্ছে আপনার কিচেনের ব্যবস্থা। আর এদিক দিয়ে জানালা দিয়ে যেটা বলছিলাম যে প্রাকৃতিক দৃশ্যাবলী যে দেখাই যায়, এই দিকটাতে হচ্ছে আপনার কিচেন। আর এখানে একটা লাইভ রেডিও আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ট ইন রেডিও। রান্নার সময় আসলে গান শুনতে কার না ভালো লাগে, আমার নিজেরও খুব ভালো লাগে। রান্না যখন করি তখন গান শুনতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কিচেন, এটা আসলে কিচেন প্লেট। আর এদিকে নিচে আছে আপনার ওভেন, উপরে আছে হচ্ছে আপনার 2টা মাইক্রো ওভেন। ডান দিকে নিচে হচ্ছে আপনার বিল্ট ইন ফ্রিজ আছে।
আর এই যে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাপ, তারপরে হচ্ছে আপনার ডিশ ওয়াশার। এই হচ্ছে মোটামুটি কিচেনের অবস্থা। আর ডান দিকে দেখতে পাচ্ছেন আমার ছেলে সৌহার্দ্য খাচ্ছে, যেহেতু এখন দুপুরবেলা, সে নিজেই, তার খুব ক্ষুধা লেগেছে, সে নিজে নিজে নিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে। আমরা হয়তো এখনই খেতে বসবো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যাবলী, এদিক দিয়ে দেখা যায়, আপনাদেরকে আগেও একাধিকবার দেখিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই দৃশ্য দেখে, আমার বাসাটা দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে টিক দিয়ে রাখবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।